হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে শিবের আশীর্বাদ আপনি পাবেন। হস্তরেখা প্রদীপ্ত চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে যে শিবের আশীর্বাদ আপনি পাবেন। তো এটা নিয়েই আজকে আলোচনা আপনাদের সামনে। তো আপনারা বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে পরে আপনারা প্রত্যেকে বিষয়টা বুঝতে পারবেন। আর শিবের আশীর্বাদ পেলে পরে আপনি জীবনে সমস্ত ধরনের সফলতা আপনি পাবেন, জীবনে সাকসেস হবেন। আপনার দুঃখ কষ্ট দুর্দশা এগুলো সমস্ত আপনার জীবন থেকে অবসান ঘটবে এবং জীবনে আপনি যেটা চাচ্ছেন সেটা হবে এবং বড় ধরনের সফলতা, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, সেটা ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন এবং চাকরিতে আপনি বড় ধরনের কোনো জব পেতে পারেন যদি ঈশ্বরের আশীর্বাদ অর্থাৎ শিবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকে। তো এটা আমি আজকে আলোচনা করব আপনাদের সামনে। তো আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। এ প্রসঙ্গে একটা কথা আপনাদেরকে বলে রাখি যে আপনি ছেলে হন বা মেয়ে, প্রত্যেকে নিজের ডান হাতটা দেখে ভাগ্য বিচার করবেন। অনেকে জেনে আছেন বা অনেকে জানেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত। আপনারা অনেক ভিডিওতে এবং অনেক জায়গাতে আপনারা শুনেছেন। আপনারা এটাই জানেন যে ছেলেদের ডান হাত মেয়েদের বাঁ হাত দেখে ভাগ্য বিচার করতে হয়। কিন্তু আপনাদেরকে আমি আজকে একটা সত্য কথা বলতে চাই। আধুনিক পামিস্ট্রিতে, মডার্ন যে পামিস্ট্রি, তাতে কিন্তু ছেলে এবং মেয়ে প্রত্যেকের ডান হাত দেখে ভাগ্য বিচার করতে হয় এবং এটা করলে পারে আপনি 100% সঠিক ভাগ্য বিচার করা যায়। তো আজকের যে বিষয় যে শিবের আশীর্বাদ পাবেন এবং জীবনে আপনি সফলতা হবেন, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। আপনারা ভিডিওটা শেষ অবধি দেখবেন। খুব সহজ এবং সরল ভাষায় আপনাদের সামনে আলোচনা করব। আপনারা দেখুন আজকের এই ভিডিওটা। প্রথমে আমি যেটা দেখাচ্ছি আপনারা দেখুন আপনার হাতে। এই রেখাটাকে বলে, আছে দেখুন আপনার হাতে, এটাকে বলে হৃদয় রেখা। তারপরে দেখুন হৃদয় রেখার পাশ দিয়ে একটা রেখা গিয়েছে 2 নম্বর। এই রেখাটাকে বলে আপনার শিরোরেখা এবং তারপরে দেখুন এটাকে বলে জীবন রেখা 3 নম্বর। আর এই যে রেখা, লম্বা একটা রেখা দেখছেন আপনাদের হাতে আছে দেখুন, এটাকে বলে ভাগ্যরেখা। প্রথমে আপনারা আপনাদের হাতে এই 4টি রেখার সঙ্গে পরিচিত হন। এবার আমাদের যেটা দেখতে হবে, ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন অর্থাৎ শিবের আশীর্বাদ পেতে গেলে এবারে হাতে কোন ধরনের রেখা থাকা দরকার সেটা আমি দেখাবো। আপনারা ভালো করে বিষয়টা বুঝে নিন। প্রথমে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই যে শিবের আশীর্বাদ পেতে গেলে পারে আমাদের মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন মধ্যমা আঙুল বা এটাকে শনির আঙুলও বলে। তো আপনার হাতের এই আঙুলের দিকে ভালো করে দেখুন। আজকের এই ভিডিওতে আমি যে তথ্যগুলো দেবো আপনারা ভালো করে বুঝে নিন। প্রথমে দেখুন এই আঙুলটা আপনার সোজা হতে হবে, লম্বা হতে হবে, দীর্ঘ হতে হবে। ঠিক আছে, আঁকা বা বাঁকা হলে হবে না। একদম সোজা আছে কিনা দেখুন, লম্বা। এটা আপনাকে খেয়াল করুন আপনার হাতের এই মধ্যমা আঙুলটা কীরকম। এরপরে যেটা দেখবেন মধ্যমা আঙুলের দিকে লক্ষ্য করুন, দিয়ে মধ্যমা আঙুলের এই ধরনের কোনো রেখা আছে কিনা দেখুন, লম্বা লম্বা, মানে লম্বা না, এরকম আড়াআড়ি কোনো রেখা আছে কিনা দেখুন। এখানে দেখবেন অনেকের হাতে দেখতে পাবেন এই স্থানটাতে। ঠিক আছে, এই যে এইগুলোকে বলে পর্ব। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব। প্রত্যেকটা পর্বে আপনার যদি এই ধরনের রেখা থাকে এটা অশুভ, আপনার সমস্ত কাজকে বাধা সৃষ্টি করে। ঠিক আছে, তো এবার আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের যদি রেখা থাকে এক বা একাধিক, এটা অত্যন্ত শুভ। আপনি জীবন সফলতা পেতে গেলে বা সাকসেস হতে গেলে এই ধরনের রেখা থাকা দরকার। অর্থাৎ লম্বা রেখাগুলো যদি থাকে পর্বতে এটা শুভ এবং এই ধরনের রেখা থাকলে এটা অশুভ। এই বিষয়টা আগে বুঝুন আপনারা। তারপর আপনাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই স্থানটা দেখুন, লক্ষ্য করুন ভালো করে। শনির ক্ষেত্র, শনির ক্ষেত্রের দিকে আপনারা ভালো করে প্রত্যেকে একটু দেখুন। দেখুন এই হাতে শনির ক্ষেত্রটা একটা বৈশিষ্ট্য আছে, আপনারা প্রত্যেকেই বুঝতে পারবেন বিষয়টা যদি আমি বলি আপনাদেরকে। এই বিষয়টা দেখুন, এটা গর্তযুক্ত শনি পর্বতটা, একটু নিচু বসা। তো এই ধরনের শনি পর্বত হলে পারে আপনার সমস্ত কাজে বাধা সৃষ্টি হবে, এটুকুন আপনাদেরকে বলতে পারি। যাদের শনির ক্ষেত্র নিচু দেখুন আর ঋণ হওয়ার সম্ভাবনা থাকে। এই শনির ক্ষেত্রটা আপনার উঁচু হলে হবে না,
এবং বেশি নিচু হলেও হবে না, এটা হতে হবে সমতল। যদি সমতল হয় তাহলে পারে অত্যন্ত শুভ এবং আপনি জীবনে সফল বা সাকসেস আপনি পাবেন। এবার আসি ঈশ্বরের আশীর্বাদ আপনি পাবেন যদি হাতে আজকের ভিডিওতে যে চিহ্নটা দেখাবো এই চিহ্নটা আপনার হাতে আছে কিনা আপনারা একটু মিলিয়ে নিন। চিহ্নটা এরকম, এই ধরনের যদি ত্রিশূল চিহ্ন আপনার হাতে থাকে, এটা বিভিন্ন রকমের হয়, সেটা একটু দেখিয়ে দিই। এই চিহ্নটা বর্তমানে অনেকের হাতে থাকবে, আবার অনেকের হাতে থাকবে না। এই ধরনেরও হতে পারে আপনার ত্রিশূল চিহ্নটা, অর্থাৎ একটা রেখা নিয়ে তিনটে এরকম যদি চিহ্ন বা রেখা আপনার হাতে থাকে, এই ধরনের রেখাগুলোকে ত্রিশূল চিহ্ন বলে। তো এই ত্রিশূল চিহ্ন আপনার হাতে আছে কিনা দেখুন। অনেকের হাতে নেই, যাদের নেই তারা হতাশা হয়ে পড়েছেন যে আমার তো হাতে নেই, তাহলে কি আমি ঈশ্বরের আশীর্বাদ পাবো না? অবশ্যই আপনি পাবেন। এই রেখা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে। আমাদের হাতে প্রধান এই যে আপনার হৃদয় রেখা, শিরোরেখা, জীবনরেখা এবং ভাগ্যরেখা ছাড়া আজকের ভিডিওতে যে রেখাটা আমি দেখালাম এই রেখাটা কিন্তু সদা পরিবর্তনশীল, আজকে নেই ভবিষ্যতে আপনার হাতে আসতে পারে। আর একটা দেখুন, আপনার এই ক্ষেত্রটা বলে চন্দ্রের ক্ষেত্র। এই শিরোরেখাটা যদি চন্দ্রের দিকে আসে তারা কিন্তু আস্তে 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 ঈশ্বরের শরণাপন্ন হয়। আপনি এই ধরনের রেখা যাদের আছে আপনারা শিবের উপাসনা করুন, আপনি জীবনে সফলতা বা সাকসেস পাবেন। আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের ত্রিশূল চিহ্ন শনি পর্বতে যাদের হাতে আছে তারা শিবের উপাসনা করুন, আপনি সফল হবেন, এটুকুন আপনাদেরকে আমি বলতে পারি। তো আজকের ভিডিওটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আর একটা কথা বলে, হাতটা যখন দেখবেন সোজাভাবে দেখবেন, হাতটাকে ধরে দেখুন সোজাভাবে প্রত্যেকে, এবং পর্যাপ্ত আলোতে দেখবেন, তাহলে পরে রেখা এবং গ্রহদের অবস্থান আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন। তাই প্রত্যেকে দেখুন আপনার হাতে এই স্থানটা, ধরো শনির ক্ষেত্রে এই চিহ্নটা থাকতে হবে, ত্রিশূল চিহ্ন। এই ত্রিশূল চিহ্নটা সদা পরিবর্তনশীল, আজকে নেই ভবিষ্যতে আসতে পারে। এটাও ত্রিশূল, এটাও ত্রিশূল। তো আপনারা দেখুন এই ধরনের কোনো রেখা আপনার শনির ক্ষেত্রে যখনই আসবে জানবেন ঈশ্বরের আশীর্বাদ, অর্থাৎ শিবের আশীর্বাদ আপনি পাবেন এবং আপনি জীবনে সফল হবেন 100%। এই রেখাটার সঙ্গে পরিচিত হন। জ্যোতিষশাস্ত্রে শনি পর্বতের ত্রিশূল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যে সমস্ত জাতক জাতিকাদের হাতে থাকে তারা খুব ভাগ্যবান মানুষ হন। তো আজকের এই ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। এই ধরনের যদি ভিডিও চান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিতদের মাঝে ভিডিওটা শেয়ার করুন, তারাও যাতে এই ভিডিওটা জানতে পারে এবং নিজের ভাগ্য নিজে বিচার করতে পারে। আজ এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, নমস্কার।